অন্তর্বর্তী সরকারকে আরও $2 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ এ প্রতিশ্রুতি দেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর শেখ বলেন, এই অর্থ বছরে বাংলাদেশকে প্রায় $2 বিলিয়ন নতুন অর্থায়ন করতে পারে, যাতে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা প্রতিক্রিয়া, বায়ুর গুণমান উন্নতি এবং স্বাস্থ্য খাতে সহায়তা প্রদান করা যায়। তিনি আরও বলেন, আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব সহায়তা করতে চাই। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি মাল্টিল্যাটারাল ঋণদাতা প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত অর্থায়ন করবে, যা বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্বিন্যস্ত করা হবে এবং সরকারের সঙ্গে আলোচনা করে এই অর্থায়ন করা হবে বলেও মত প্রকাশ করেন বিশ্ব ব্যাংকের এই প্রতিনিধি। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে এই অর্থবছরে বাংলাদেশের ঋণ প্রদানের পরিমাণ বাড়াতে বিশ্ব ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিশ্ব ব্যাংকের কান্ট্রি হেডকে বলেন, বিশ্ব ব্যাংককে অবশ্যই বাংলাদেশের সংস্কার কার্যক্রমে নমনীয়তা রাখতে হবে এবং 15 বছরের চরম দুর্ব্যবস্থাপনার পর একটি নতুন যাত্রা শুরু করতে সহায়তা করতে হবে। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নের দিকে মনোযোগ দিতে এবং বাংলাদেশকে সাহায্য করতে বিশ্ব ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা।